গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সৌদি আরবের আশির অঞ্চলে মক্কা থেকে মদিনার পথে একটি যাত্রীবাহী বাসে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা, যা আন্তর্জাতিক পরিসরে গভীর আলোচনা সৃষ্টি করেছে। উমরা যাত্রী বহনকারী একটি বাস রাবুয়া এলাকায় একটি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারায় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, আল জাজিরা, আরব নিউজ এবং গলফ নিউজ জানাচ্ছে, ধাক্কার পর ইঞ্জিন অংশে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এই ঘটনায় প্রায় ৪৫ জন ভারতীয় উমরা যাত্রী প্রাণহানির শিকার হন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই বাসটিতে ভারতের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান এবং সুদান সহ বিভিন্ন দেশের যাত্রী ছিলেন এবং অনেকে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যদিও তদন্ত এখনো চলছে, তবে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে যায়। যাত্রীদের মধ্যে মাত্র ৮ জন আলাদাভাবে ভ্রমণ করায় তারা এই ঘটনায় বেঁচে যেতে সক্ষম হন। ভারতের হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। জেদ্দায় ভারতীয় কনসুলেট ইতিমধ্যেই একটি ২৪ ঘন্টা কার্যকর কন্ট্রোল রুম চালু করেছে। কনসুলেটরের প্রতিনিধিরা হাসপাতাল এবং দুর্ঘটনাস্থলে সময়মতো পৌঁছেছেন এবং স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে কাজ করছেন। তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে যাত্রীদের পরিচয় নির্ণয়, আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে হজ ও উমরা মৌসুমে যাত্রী পরিবহনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর সৌদি আরবের অভ্যন্তরীণ পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত দ্রুত গতিতে পরিচালনা করছে এবং ভবিষ্যতে যাত্রী পরিবহন ব্যবস্থায় আরো প্রযুক্তিগত নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দীর্ঘ পথ ভ্রমণে যানবাহনের ইঞ্জিন উপর বেশ চাপ পড়ে এবং অতিরিক্ত তাপ বা ঘর্ষণের কারণে কখনো কখনো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই অনেকেই উন্নত নিরাপত্তা প্রোটোকল ও যাত্রীবাহী যানবাহনের নিয়মিত পরিদর্শনের উপর আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের নিজ নিজ নাগরিকদের তথ্য যাচাই করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগদান করছে। ভারতীয় দূতাবাসের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও সম্ভাব্য যাত্রীদের খোঁজ খবর নিয়ে যাচাই করছে। যদিও এর মধ্যে কোনো দেশ এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তালিকা প্রকাশ করেনি, তবু উদ্ধারকারী দলের তথ্য সংগ্রহ পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং আন্তর্জাতিকভাবে উমরা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ভবিষ্যতে যাত্রী পরিবহনে আরো উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ যুক্ত হলে এ ধরনের দুঃখজনক ঘটনা কমে আসবে। আর তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে এই দুর্ঘটনার প্রকৃত কারণ আরো পরিষ্কার হবে। এটা ছিল আজকের আন্তর্জাতিক আপডেট। আরো নির্ভরযোগ্য বিশ্লেষণ ও তথ্যের জন্য চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে। ভিডিওটি ভালো লাগলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।